হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দেবতা স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য, পর্ব 5। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ দেবতা স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য, পর্ব 5। তেজোহ ক্ষমা ধৃতিঃ শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। এখন আমরা এই শ্লোকের অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। তেজোহ তেজস্বিতা, ক্ষমা ক্ষমা, ধৃতিঃ ধৈর্য, শৌচম শুচিতা, অদ্রোহ জিঘাংসা রাহিত্য, নাতিমানিতা নিজেকে অতি মানি না ভাবা। ভারত হে ভরত বংশধর, দৈব সম্পদ অভিজাতস্য দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের ভবন্তি এই সব গুণ হয়ে থাকে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে ভরত বংশধর অর্জুন, দৈব সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের তেজস্বিতা, ক্ষমা, ধৈর্য, শুচিতা, জিঘাংসা রাহিত্য, নিজেকে অতি মানি না ভাবা এই সকল গুণ হয়ে থাকে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যারা দৈবী সম্পদ অভিমুখে জাত তাদের একটি গুণ হলো তেজ বা তেজস্বিতা। এই তেজ কথার অনেক প্রকার অর্থ হয়, যেমন প্রতাপ, প্রভাব, পৌরুষ, দীপ্তি, আলোক, জ্যোতি, বল, শক্তি, বিক্রম, দর্প, অহংকার ইত্যাদি। এই শ্লোকে তেজকে দৈবী সম্পদ বলা হয়েছে, তাই দর্প বা অহংকার অর্থে প্রয়োগ করা হয়নি। যারা তপস্বী তাদের অঙ্গ দিয়ে জ্যোতি
বা দীপ্তি নির্গত হয়। সেই তপবল, তপপ্রভাব বা তপশক্তি বোঝাতে তেজ শব্দটি ব্যবহার করা যেতে পারে। তপস্বীর তপশক্তি বা তেজে হিংস্র প্রাণীও হিংসা ভুলে যায়। রাজাধিরাজ বা বলবান তাদের সম্মুখে মাথা নত করে। আবার তেজস্বিতা বলতে কোনো বলশালী ব্যক্তির মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার যে শক্তি বা ন্যায়কে প্রতিষ্ঠিত করবার বা প্রজাদের শাসন করবার যে শক্তি তাকেও বোঝায়। এই তেজ বা শক্তির প্রভাবে অন্যায়কারীকে প্রতিরোধ করে ন্যায়, নীতি, শান্তি, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। দুরাচার বলবান ব্যক্তিদের সামনে সদাচারী, নম্র, ভদ্র ব্যক্তিরা কথা বলতে ভয় পায়, অন্যায় কাজের প্রতিবাদ করতে ভয় পায়। তাদের তেজের জন্য সেই তমগুণজাত তেজের কথা কিন্তু এখানে বলা হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের একটি গুণ হলো ক্ষমা। ক্ষমা কাকে বলে? কেউ কোনো অন্যায় কাজ করে বসলো, আর যার উপরে অন্যায় করল সেই ব্যক্তির সামর্থ্য ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবার বা প্রতিকার করবার, তবুও তিনি কিছু বললেন না, সহ্য করলেন। একে বলা হয় ক্ষমা। ক্ষমা পরম ধর্ম। হাতের 5টি আঙুল সমান হয় না, সংসারের সবার বুদ্ধি সমান হয় না, দোষ গুণে ভরা মানুষ, সকলেই কম বেশি দোষ ত্রুটি করে বসে। কেউ দোষ ত্রুটি করলে ক্ষমা দৃষ্টিতে দেখতে হয়। ক্ষমা মহৎ গুণ, পরম ধর্ম। আমরা দোষ ত্রুটি করে বসলে মনে মনে ভাবি যেন আমাদের ক্ষমা করে দেওয়া হয়, হে ভগবান আমাকে ক্ষমা করো। তেমনি যদি কেউ আমাদের নিকটে অন্যায় করে ক্ষমা চায় তাহলে তাকেও ক্ষমা করা উচিত। নিজে অন্যকে ক্ষমা করতে না পারলে নিজেকেও ভগবানের কাছে ক্ষমা পাওয়া যায় না। নিজে অন্যকে ক্ষমা করতে না পারলে নিজেও ভগবানের কাছে ক্ষমা পাওয়া যায় না। ক্ষমা চাইলেই শুধু হলো না, সেই সঙ্গে অনুতাপ বোধ হওয়া প্রয়োজন যে সত্য সত্যই যেন এই অন্যায় কাজ আর না করি। সংসারে সব কিছু থাকা সত্ত্বেও যদি ক্ষমা গুণ না থাকে তাহলে মনে হয় যেন কিছুই নেই। তাই ক্ষমা গুণ একান্ত প্রয়োজন। যারা দৈবী সম্পদ অভিমুখে জাত তাদের এই ক্ষমা গুণ থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা দৈবী সম্পদ অভিমুখে জাত তাদের একটি গুণ হলো ধৃতি। ধৃতি কথার অর্থ হলো ধৈর্য। কোনো ব্যক্তি যদি অনুকূল বা প্রতিকূল সকল অবস্থাতেই অচঞ্চল থাকেন, অবিচলিত থাকেন, তাহলে বলা হয় তিনি ধৈর্যশীল। ধৈর্য এক মহান গুণ। অনুকূল অবস্থাতে মানুষ আহ্লাদিত বা উৎসাহিত বোধ করে, প্রতিকূল অবস্থায় ভেঙে পড়ে, দুঃখ পায়। কিন্তু যারা প্রকৃত সাধক ভক্ত তারা অনুকূল বা প্রতিকূল সকল অবস্থাতেই অবিচলিত থাকেন। তারা শীত গ্রীষ্ম, ভালো মন্দ, মান অপমান, সিদ্ধি অসিদ্ধি সব সমান মনে করেন। সব কিছু সহ্য করে দ্বন্দ্বাতীত অবস্থায় পৌঁছে যান। যারা ধৈর্য সহকারে তপস্যায় লেগে থাকেন তারা তপস্যায় সিদ্ধি লাভ করেন। ধৈর্যচ্যুত হলেই মুশকিল। ভগবান বললেন যে দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের একটি গুণ হলো শৌচ বা শুচিতা
বা পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা যে স্থানে বাস করব সে স্থানটিকে ঝাড়পোছ দিয়ে পরিষ্কার রাখতে হবে। যে পোশাকগুলি আমরা পরব সেইগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাহ্যকৃত্য করবার পর দেহকে পরিষ্কার করতে হবে। সাবান, সোডা, মাটি ইত্যাদি ব্যবহার করে দেহটাকে পরিষ্কার রাখতে হবে। ঠিক একইভাবে ভগবানের মন্দির এবং তার শ্রী বিগ্রহকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর শুধু স্থান, পোশাক এবং দেহ পরিষ্কার করলেই হবে না, আমাদের অন্তর মন্দিরটাকেই অতি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের অন্তরে যেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য বাসা বাঁধতে না পারে। হিংসা, পরনিন্দা, কলহ, পরচর্চা যেন স্থান না পায়। মনে রাখতে হবে হৃদয় সিংহাসনে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই হৃদয়টাকে শুদ্ধ রাখতে হবে, শুচি রাখতে হবে। কেমন করে? নিরন্তর হরিনাম সংকীর্তন করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র সব সময় কীর্তন করতে হবে। ভগবানের রূপ, গুণ, লীলা কথা শুনতে হবে, বলতে হবে, স্মরণ মনন করতে হবে, জপ ধ্যান তপস্যা করতে হবে, নববিধা ভক্তির আচরণ করতে হবে। তাহলে আমাদের অন্তর পবিত্র থাকবে। বাক্যের শুচিতার সঙ্গে সঙ্গে আহারের শুচিতা বজায় রাখতে হবে। সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। ভগবান বললেন যে যারা দেব স্বভাব সম্পন্ন তাদের একটি গুণ হলো অদ্রোহ। অদ্রোহ কথার অর্থ হলো নাই দ্রোহ যার, অর্থাৎ যার অন্তরে হিংসা নেই, প্রতিশোধ নেবার বাসনা নেই। এর একটি অর্থ সদ্ব্যবহার। অকারণে কেউ যদি অনিষ্ট করে তাহলে তার উপরেও প্রতিশোধ নেবার ইচ্ছা যদি না জাগে তাহলে সেই ব্যক্তিকে অদ্রোহ বলা হয়। যারা সাধনার উচ্চস্তরে আরোহণ করেন তাদের প্রতি কেউ অন্যায় আচরণ করলেও তারা প্রতিশোধ নিতে চায় না। তারা সকলের মধ্যেই ভগবানকে দর্শন করেন, সর্বভূতে ব্রহ্ম দর্শন করেন বা নিজের আত্মাকেই তারা সবার মধ্যে অনুভব করেন। তাই তারা এই প্রতিশোধ স্পৃহা শূন্য অবস্থায় পৌঁছতে পারেন। তাই তারা জিঘাংসা রাহিত্য অবস্থায় পৌঁছতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা দৈবী সম্পদ অভিমুখে জাত তাদের একটি গুণ হলো নাতিমানিতা, অর্থাৎ তারা নিজেদের অতি মানী ব্যক্তি ভাবেন না। সাধারণত যার অনেক ধন সম্পদ আছে সে মনে করে আমি অতি ধনী ব্যক্তি, অতএব আমি সকলের নিকটে মানি। যার অনেক বিদ্যা বুদ্ধি আছে সে মনে করে আমি বিদ্বান, বুদ্ধিমান, অতএব আমি মানি। যার অনেক বল আছে সে মনে করে আমি বলবান, অতএব আমি মানি। যার জ্ঞান আছে সে মনে করে আমি জ্ঞানী, অতএব মানি। এইভাবে যার মধ্যে যে গুণ আছে বা যার যে সম্পদ আছে তার জন্য তারা নিজেদের মানি বলে ভাবেন। তারা নিজেদের অন্যের পূজনীয় বা আদরণীয় ভাবতে থাকেন। কিন্তু সাধক ভক্তের ভাবনাটা অন্যরকম। তারা সকল গুণে গুণী হয়েও নিজেদের
অমানি বলে ভাবেন, ভগবানের ভক্ত এবং সেবক বলে মনে করেন এবং সকলের মধ্যে ভগবান আছেন এইটি মনে করে সকলকে সম্মান দান করেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, মান পাবার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও তারা নিজেদের অমানি ভাবেন আর অমানি ব্যক্তিকেও মান দান করেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 16 সংখ্যক অধ্যায়টি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।